পরম পূজ্যপাদ কন্যামণ্ডলেশ্বর ভক্তগণের প্রাণের ঠাকুর শ্রী শ্রী বাবামণি আচণ্ডাল ব্রাহ্মণে মহঙ্কার এবং ব্রহ্মগায়ত্রী মহামন্ত্রের অধিকার প্রদাতা যুগ স্রষ্টা অখণ্ড সংগঠনের প্রতিষ্ঠাতা চরিত্র গঠন আন্দোলনের উদ্বোধক শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবকে শতকোটি প্রণাম জানিয়ে ভক্তগণ যিনি যেখান থেকে আমার সংকলনে যোগ দিয়েছেন সবার প্রতি আমার সশ্রদ্ধ জয়গুরু জানিয়ে আজকের সংকলন শুরু করছি। স্বরূপানন্দ বাণী প্রচার প্রসার অনুশীলন প্রাত্যহিক ঘটনাবলী এবং নিত্য নৈমিত্তিক ঘটনাবলী নিয়ে আমার সংকলন পরিচালিত হয়। আশা করি সাথে থাকবেন, শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে। চলুন আজকের সংকলন শুরু করি। আজকের সংকলনে শ্রী শ্রী বাবামণি উনার বিশাল অখণ্ড সাহিত্য অখণ্ড সংহিতা নবম খণ্ডের 70 নম্বর পৃষ্ঠা থেকে সংকলন করে সংকলিত করা হলো। শ্রী শ্রী বাবামণি বললেন, প্রয়োজন ঐকান্তিকতার। তিনি বারবার ওনার বিভিন্ন গ্রন্থে উল্লেখ করেছেন, সংখ্যার উপর নির্ভর করো না, নির্ভর করো ঐকান্তিকতার উপরে। একনিষ্ঠ কর্মী 5 জন মিলিত হলে একটা নতুন জগৎ সৃষ্টি করে ফেলতে পারবে। একনিষ্ঠ জ্ঞানী 5 জন মিলিত হলে জগতের সকল অন্ধকার দূর করে দিতে পারবে। একনিষ্ঠ ভক্ত 5 জন মিলিত হলে জগতের সকলের প্রাণ শান্তির ও প্রেমের মলয় সমীরণ প্রবাহিত করে দিতে পারে। শত শত অপকর্মীকে এক ঠাঁই করো, দেখবে সকল চেষ্টাই ব্যর্থ করে এরা গোড়া জগৎকে শত খান খান করে ভাঙছে। শত শত জ্ঞানকে একত্রে জড়ো করো, দেখবে শত যত্ন ব্যর্থ করে এরা প্রজ্বলিত আলোক শিখাগুলিকে নিভিয়ে দিচ্ছে। তুচ্ছ করে এরা শান্তিপূর্ণ জগৎকে অশান্তিতে পূর্ণ করছে, প্রেমপূর্ণ জগৎকে অপ্রেমে দগ্ধ করছে। দলের ভক্ত হইও না, ভক্ত হও বলের। কর্ম বলের, জ্ঞান বলের, প্রেম বলের। শ্রী শ্রী বাবামণি ওনার প্রত্যেকটা গ্রন্থে সমাজ সচেতনতা, ধর্ম সচেতনতা, সর্ববিষয়ে সচেতনতা, সনাতনী সচেতনতা উনি বারবার উল্লেখ করে গেছেন। সাহিত্য পঠন পাঠন অনুশীলন করো,